তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে যে মাছগুলো এনেছিলাম আজকে ঝোল করছি। আজকে পমফ্রেট মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আজ এর তারাও আছে, সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি। কি কি রান্না করছি দেখায়। আর সকালবেলা মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে 10টার সময়। আর দেখাই তোমাদের কি কি রান্না করছি। দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ফুলকপি আর আলু কেটে নিয়েছি, পমফ্রেট মাছের ঝোল হবে। আর এখানে দেখো উচ্ছে আলু কেটে রেখে দিয়েছি জলে ভিজিয়ে, নাহলে কালো কালো হয়ে যায়। আর এখানে বেগুনটাও ধুয়ে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রাখলে তেল অনেকটা কিন্তু কম লাগে। আর কালকে গ্যাস গুস কিচ্ছু মুছতে পারিনি, আজকে সব করবো। রান্নাবান্নাটা সেরে আগে পাঠিয়ে দিয়ে নিই, তারপরে এইদিকে সব ক্লিয়ার করব। আর চলো মশলাও ঢালতে হবে, মশলাও নেই ঢালা। আমি আগে ফুলকপি আর আলুটা তেলের মধ্যে ভাজাটা চাপিয়ে নিই। এদিকে মশলা ঢালতে ঢালতে তেল গরম হয়ে গেছিলো, এবার ফুলকপি আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে, শুধু নুনটা নিতে ভুলে গেছি, নুনটা নিতে হবে। আর ফুলকপিটা এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে, এনে উল্টিয়ে দিলাম আর এক সাইড ভাজা ভাজা হওয়ার জন্য। আর এনে বাটিতে জলও রেডি করে নিয়েছি, মশলাটা গুলে নেবো। ভাজা হতে হতে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। একদম চটজলদি সিম্পল ঘরোয়া মশলা দিয়ে পমফ্রেট ঝোল। পমফ্রেট মাছ নিরামিষ মাছ, ওতে পেঁয়াজ রসুন চলে না, সরষে বাটা দিয়ে খাওয়া যায়। আর এমনি এই হালকা ঝোল আলু দিয়ে হোক ফুলকপি দিয়ে হোক, এখন তো শীতের সবজি ফুলকপি আলু তো সব 12 মাস, সিম সব দিয়ে হালকা করে পাতলা করে ঝোল করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে ঝোল কষিয়ে চাপিয়েও দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো। আর এখানে তেল নিয়ে নিয়েছি বেগুন ভাজবো দেখে। এখানে বেগুন নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি, এবার ভাজবো। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আর তারপরে উচ্ছে আলুটা ভাজবো। আর এটা নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। ফুলকপি দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি এখানে একটা, আর ধনেপাতাও দিয়ে দিয়েছি। নামাবার আগে বললাম ধনেপাতা দেবো। আর এদিকে দেখো আলু আর উচ্ছে ভাজা করছি। আর বেগুন ভাজা হয়েও গেছে, আর বড়মাসাই খেয়ে বেরিয়েও গেছে। ঘরের বেটা ছেলে আর ছেলে মেয়েদের পাঠিয়ে দিতে পারলে নিশ্চিন্তে তারপরে কাজকর্ম সারা যায়। খাইয়ে যতক্ষণ না বাইরে পাঠানো হচ্ছে ততক্ষণ নিশ্চিন্তে কোনো কাজই করা যায় না, আর কাজ করতেও অসুবিধা হয়। জন্য ওদের আগে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম, তারপরে এবার নিশ্চিন্তে ঘরের কাজগুলো সারবো। আর এবার ঝোল টোল ঢেলে নেবো, ঢেলে বাসন কটা যে জমবে সেগুলো মেজে আসবো। আর একটু পালং শাক করবো মাছের মাথা দিয়ে, দেখি পালং শাকটা কেটে কুটে করতে হবে। আর ছেলেকে নিয়ে আবার বেরোনো আছে স্কুলে, সেটারও কাজ আছে। সেরে না এইসব কাজ সেরে নিয়ে বসার তো সময়ই নেই, শীতের বেলা সময়ই পাই না একদম। উচ্ছে আলু ভাজাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আর মেয়ে এখন বলে যে তোমাকে যেতে হবে না, আমি একাই চলে আসবো। ওই জন্য ও এখনো আসেনি, আসবে, এসে আবার খাওয়া দাওয়া করবে। ওকে খেতে দিয়ে আমি চলে যাবো। বন্ধুরা চলে এসছি আবার। দুপুরের রান্না তো হয়েই গেল, দেখালামই তোমাদের, অনেক সকালেই হয়ে গেছে আজকে। এবার রুটি করবো। সেন চলে এসেছি, ছেলেকে পড়তে টরতে দিয়ে টুকিটাই কাজ ছিল সেরে এলাম। বিকেলে জল ভরলাম, খাবার জল, আর সন্ধে দিলাম, দিয়ে তোমাদের কাছে এলাম যে রুটিটা করি। যাবে একটু সিরিয়াল দেখছিলাম ফোনের মধ্যেই, যে এখন নতুন যে সিরিয়ালটা আরম্ভ হয়েছে ওই সিরিয়ালটা দেখছিলাম, স্টার জলসায়। বেশ ভালোই হচ্ছে, মিলন হবে কতদিনে সেই সিরিয়ালটা। আর রুটিও করতে চলে এলাম। আটা মাখবো, সেটা নিয়ে নেবো। থালা নিয়ে নিয়েছি, থালা। এবার নুন নেবো, নিয়ে আটা মাখা শুরু করে দেবো। তারপর আবার আনতে যেতে হবে। আর দুপুরবেলা তোমরা তো 2-3 মিনিটের ভিডিও দেখো, আর তার আগে অনেক কাজ থাকে টুকিটাকি। ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম, মেয়ে বাড়িতে এলো, খেতে দিলাম। তারপরে স্কুলে গেলাম, ছেলের আজ ভর্তি ছিল 12-এর লাস্ট পরীক্ষার জন্য, যে ভর্তি নেয় না সেই ছিল। দিয়ে করে ঠরে এলাম, এসে আর তোমাদের কাছে আসা হয়নি। আবার পড়তে নিয়ে গেছিলাম, পড়তে দিয়ে এসছি। আজ 3টে পড়া আছে, পড়তে দিয়ে চলে এসছি বাড়িতে। আসার আগেও জেরক্স করতে গেছি আমার প্রজেক্টের সব জিনিসগুলো, করে নিয়ে বাড়ি ফিরলাম।
ভাবলাম রুটিটা করে নিই, তাই তোমাদের সাথে একটু কথা বললাম। চলো আটাটা মেখে আবার দেখা হচ্ছে। সিরিয়াল দেখতে দেখতে আটাটা মাখবো। ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।